ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বিগত 24 সালের জুলাই থেকে শুরু হয়ে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন ঘটেছে। পতনটা জনগণের বিস্ফোরণ এমন পর্যায়ে ছিল যে শেখ হাসিনা সহ তার এমপি মন্ত্রী, তার চেয়ারম্যান, সকল পর্যায়ের নেতা কর্মীরা জনরোষের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমরা চেয়েছিলাম 17 বছর আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের মানুষ তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাবে, তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবে, ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবে, কর্মজীবীরা তাদের কাজকর্ম ঠিক মতন করবে। আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়ে তুলব। আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, জনগণের মঙ্গল হয় সেই কাজের সাথে বিএনপি থাকবে। মানুষ যেগুলো চায় তার সাথে বিএনপি থাকবে। কোন নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, মাস্তানির সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়াতে পারবে না। যদি কেউ জড়ায় তার দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না। আমি আজকের এই মঞ্চ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, অবিলম্বে জুলাই আগস্টের শহীদ সহ 17 বছরে বিরোধী দলের যে সকল নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলের হত্যাকারীদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসে তাদের বিচার করতে হবে। একই সাথে আমি দাবি জানাবো, কালীগঞ্জে ইউনুস এবং মোহাম্মদ সহ যারা এই 10 মাসে খুন হয়েছে, ভূষণ ইউনিয়নের 2 জন, মারিয়াট ইউনিয়নের 1 জন, মোট 5 জন আমাদের নেতা কর্মী আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা প্রত্যাশা করিনি এইরকম ঘটনা কালীগঞ্জে ঘটবে। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। 5ই আগস্টের আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছে, অন্যদিকে তিনি কি করলেন? মেট্রো রেলের প্লাট ধরে কান্না শুরু করলেন, আমার মেট্রো রেল শেষ হয়ে গেছে। কালীগঞ্জের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি খুনিরা ঘুরে বেড়াচ্ছে আর প্রশাসনের ভাইয়েরা কে কার বাড়িতে ইট ফেলেছে তার জন্য গ্রেফতার করছে। আমি অনুরোধ জানাবো, আমরা আওয়ামী ফ্যাসিস্টের প্রশাসন চাই না, আমরা ওই চরিত্রের পরিবর্তন ঘটাতে চাই। পুলিশকে যেমন মানবিক দেখতে চাই, তেমনি পুলিশ বাহিনীর কাছে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সেইটাও দাবি করতে পারি। আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাবো, মেহেরবানি করে কালীগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে কোন নাটক মঞ্চস্থ করেন না। কালীগঞ্জের মানুষ এসব নাটক পছন্দ করে না। হত্যাকারী যে দলেরই হোক না কেন, প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না করা হয়, কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা সেই বিচার প্রতিষ্ঠা করার জন্য করতে বাধ্য হব। আমরা এখানে এসেছি আমাদের আমাদের একটাই দাবি, আমার আপু আর আমার নিরাপত্তা কেন নিরাপদ পাবে কেন?